আমার বিশ্বাস ওর যা বক্তব্য আমি শুনছি তাতে যেভাবে ও কথাবার্তা বললে হয়তো মিটে যেতে পারে। মোহাম্মদ সেলিম যেভাবে সব কমরেডদের সঙ্গে কথা বলেন, মিডিয়া যেটা দেখাচ্ছে যে উনি কথা বলতে চান না, কথাটা আদৌ ঠিক নয়। আমার দৃঢ় বিশ্বাস আছে তার খুব দ্রুত সে তার নিজের পার্টিতে ফিরে আসবে। যুবসাথী দিয়েও মনে করছে যে যুবদের এই যুব সমাজ গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে দেবে, তা পারবে না। কুণাল ঘোষের ক্ষমতা নেই আমাদের সাংগঠনিক কোনো বিষয় জানার। মুখ্যমন্ত্রী বলছে আর আমাকে সত্য মানতে হবে। আমরা বলতাম যে মুখ্যমন্ত্রী যদি পশ্চিম দিকে যাবো বলে তাহলে বুঝতে হবে যে উত্তর দিকে যাচ্ছে। সিপিএমটা শূন্য নয়, আতঙ্ক এখানে ওদের, ভয় এখানে ওদের। তাহলে এখানে সিপিএমের নাম কেন ব্যবহার হবে? যুবকরা বুঝতে পারছে তাদের কাজ কেড়ে নিয়ে, কাজ না দিয়ে তাদের ভাতা দেয়া হচ্ছে, এটা তারা অপমানিত হচ্ছে। স্যার, ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে যে তোলপাড় করা বিষয় তা হলো মূলতই প্রতিকুর রহমান তথা যুবনেতা সিপিআইএম, তাকে নিয়ে আজ রাজ্য কমিটির বৈঠক ছিল এবং সেখানে মিটিং থেকে কি উঠে এলো, প্রতিকুর নিয়ে কী তথ্য সামনে এলো, সেই তথ্য যদি সরাসরি আমাদের দর্শকদের বলেন। আসলে এই কদিন আপনারা দেখেছেন যে আমাদের প্রিয় নেতা প্রতিকুর রহমান, ওকে নিয়ে নানান রকমভাবে মিডিয়াগুলোতে জল্পনা হচ্ছে। কিন্তু প্রতিকুর তো আমাদের সংগঠন নেতা, ও রাজ্য কমিটির সদস্য। ও আজকের মিটিংয়ে আসেনি, আসলে ওর সঙ্গে কথা বলা যেত। ফলে ওকে নিয়ে নানান রকমভাবে জল্পনা হচ্ছে। আসলে প্রতিকুর কি আমাদের দল ছেড়ে চলে গেছে? আপনাদের কি ব্যাখ্যা? আমাদের তা মনে হয়নি। তাহলে ও আজকে মিটিংয়ে আসেনি, আসলে কথাবার্তা বলা যেত। ও কিছু কথাবার্তা নানানভাবে বলেছে, সেটাও আমি শুনিনি তা নয়, আপনাদের মাধ্যমেই শুনতে পাচ্ছি, দেখছি। সেইটা তো তার একটা আক্ষেপের কথা। তাহলে আমাদের পার্টিতে এরকম আক্ষেপ কারো যদি হয়ে থাকে, তার সমাধান, তার আলোচনা, তার জায়গা আছে। সে যেহেতু রাজ্য কমিটি মেম্বার, তাই আমাদের রাজ্যের আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সেলিম সেক্রেটারি, সেখানে এসে কথা বলতে পারে, সেও কথা বলতে পারে, ফোন আলাপ হতে পারে, নানানভাবে আলোচনা হতে পারে। আমার বিশ্বাস ওর যা বক্তব্য আমি শুনছি তাতে ওর যা ছোটোখাটো যা সে আবেগের সঙ্গে বলেন, যেভাবে বলেন, যে ক্ষোভ রাগ আছে, আমার মনে হয় ওটা আমাদের সম্পাদকের সঙ্গে একটু যদি ফোন আলাপ হোক, যেভাবে কথাবার্তা বললে হয়তো মিটে যেতে পারে। আমরা তো চাই আমাদের নেতা এই সময়টা তার গুরুত্বপূর্ণ ভূমিকা, তার আন্দোলন। একদম একদম স্যার, একাধিক আপনাদের যুবনেতা প্রতিকুর রহমানের যারা লোক, তারা বলেছেন যে পিআরের নেতা প্রতিকুর রহমান, যেটা আমরা শতরূপদার কাছ থেকে আগে পূর্বেই শুনতে পেয়েছি এবং আপনিও এই আমার ভিডিওর মাধ্যমেই বললেন। আরও একটি প্রশ্ন স্যার উঠে আসছে, যেখান থেকে বলা যাচ্ছে যে রাজ্য সম্পাদক তিনি খোদ ওনার সঙ্গে কথা বলতে চান না। এই তথ্য কি আদৌ সত্য? প্রতিকুর রহমান নিজের সমাজ মাধ্যমে বলেছে যে সেলিমবাবু যদি তার সঙ্গে কথা বলতেন তাহলে হয়তো একটা ফলাফলের জায়গায় আসা যেত। সেই তথ্য কতটা সত্য? আসলে এটাও কিন্তু মিডিয়ার কথা। কারণ এই পর্যন্ত আমি যা দেখেছি যে আমাদের নেতা, বিশেষ করে সম্পাদক মোহাম্মদ সেলিম, যেভাবে সব কমরেডদের সঙ্গে কথা বলেন, রাজ্য কমিটির শুধু সদস্য নয়, এমনকি একেবারে নিচে এরিয়া কমিটির মেম্বারদের সঙ্গেও মোহাম্মদ সেলিম কথা বলেন। মোহাম্মদ সেলিম কিন্তু এইরকমই খোলামেলা। আসলে কমিউনিস্ট নেতা হতে গেলে এইরকমই বোধহয় হতে হয়। আমরাও তো শিখি। স্বাভাবিকভাবে মিডিয়া যেটা দেখাচ্ছে যে উনি কথা বলতে চান না, কথাটা আদৌ ঠিক নয়। প্রতিকুর রহমান দাদা নিজে বলছেন। এবং আমার আরও একটি প্রশ্ন স্যার, চিঠি গ্রুপে দেওয়া হলো কিন্তু সেটি সমাজ মাধ্যমে চলে এলো। আপনাদের একটা নীতি এবং আদর্শের পার্টি বলেই আমরা বরাবর শুনে এসেছি এবং জানি। সেখান থেকে কে এমন রয়েছে যেখান থেকে এই চিঠি সমাজ মাধ্যমে চলে আসছে? এই প্রসঙ্গও যদি বাদ দেওয়া হয়, অপরদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সে বলছে আলেমুদ্দিনের যা মিটিং হবে 10 মিনিটের মধ্যে তিনি সমাজ মাধ্যমে দেওয়ার ক্ষমতা রাখেন। কে রয়েছে আপনাদের দলের অন্দরে যে এরকম মির্জাফর, কার্যত মির্জাফরের ভূমিকা পালন করছে? আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত কমিউনিস্ট পার্টি বাদ দিয়ে আরও কোনো পার্টি আছে যেটা শৃঙ্খলা পরায়ণ নয়? তাহলে শৃঙ্খলা পরায়ণ পার্টি যদি হয়, সেটা হল সিপিএম পার্টি, কমিউনিস্ট পার্টি।
এর বাইরে আর কোনো পার্টিকে দেখাতে পারবেন না। এই পার্টি শৃঙ্খলাবদ্ধ বলেই, নীতিনিষ্ঠ বলেই কুণাল ঘোষের এইরকম কথা বলছে। আসলে কুণাল ঘোষের ক্ষমতা নেই আমাদের মানে সাংগঠনিক কোনো বিষয় জানার, কোনোভাবেই তিনি জানেন না, জানতেও পারবেন না। সেই জন্যে তিনি আস্ফালন করছেন যে আমি 10 মিনিটের মধ্যে আমি খবর বের করে দিতে পারি আলিমউদ্দিন থেকে। তার মানে উনি ওনার বক্তব্যে আমাদের পার্টির নেতাদেরকে তিনি যে দুর্বল মনে করছেন, আসলে আমাদের পার্টির নেতারা কত বেশি শৃঙ্খলাপরায়ণ সেটা উনি খুব ভালো করে জানেন বলেই তার একটা গণ্ডি ভেঙে দেওয়ার জন্যে সে এই কথা বলছে। আসলে ও খুব ভালো করেই জানে, ও চাইলেও হাজার চেষ্টা করেও আলিমউদ্দিন থেকে আমাদের মিটিংয়ের কথা সে বের করতে পারবে না। যুবনেতা সৃজন দা তিনি তৃণমূলে যোগদান করছেন, সমাজ মাধ্যমে এমনই একটা প্রচার, এবং প্রতিকুর রহমান দা সেও তৃণমূলে জয়েন করছে, এমনই প্রচার হচ্ছে। আজ তো সৃজন দাকে আপনি সরাসরি বৈঠকে দেখতে পেয়েছেন, প্রতিকুর রহমান সেখানে উপস্থিত ছিল না, আপনি পূর্বেই বললেন। কি বক্তব্য আপনার? কোনোভাবে কি তারা তৃণমূলে যোগদান করতে পারে, এমনকি আশঙ্কা রয়েছে আদেও? আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস। কমিউনিস্ট পার্টিতে সে মানে শিক্ষা লাভ করেছে, কমিউনিস্ট পার্টি করতে করতে বড় হচ্ছেও, বয়স কম হতে পারে, ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, একেবারে প্রান্তিক পরিবার থেকে এসেছে, ওর যথেষ্ট চিন্তা চেতনা। আমার দৃঢ় বিশ্বাস আছে তার খুব দ্রুত তার যে ঘটনার মধ্যে আছে সেই ঘটনা কাটিয়ে উঠে সে তার নিজের পার্টিতে ফিরে আসবে। তাহলে এই সমাজ মাধ্যমে যে প্রচার হচ্ছে একদম পুরোপুরি মিথ্যে? আমার তো তাই মনে হয়। সংবাদ মাধ্যম এই সময়, ভোটের সময় তো কি নেই সংবাদ মাধ্যমে, বিশেষ করে তৃণমূলের মানে কুণালের মতো লোক যদি থাকে সে তো আরও বেশি প্রচার হবে, সেই প্রচার করার চেষ্টা করছে। স্যার, একদম প্রতিকুর রহমানের বিষয়ে কথা বললাম, অপরদিকে আরও একটি বিষয় যেটা সমাজ মাধ্যমে অবিলম্বে এসেছে। মুখ্যমন্ত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে সপ্তম বামফ্রন্ট নাকি জ্যোতিবাবু চাইতেন না, এমনটি নাকি মুখ্যমন্ত্রীকে বলেছেন খোদ জ্যোতিবাবু। এই প্রসঙ্গ কতটা সত্য বলে মনে হয় আপনার? মুখ্যমন্ত্রী বলছে আর আমাকে সত্য মানতে হবে। আমি যখন বিধানসভার এমএলএ ছিলাম তখন আমরা বলতাম যে মুখ্যমন্ত্রী যদি পশ্চিম দিকে যাবো বলে তাহলে বুঝতে হবে যে উত্তর দিকে যাচ্ছে, সুতরাং সেইভাবে যেতে হবে। এবং তাই ওদের নেতারা, ওদের কর্মীরাও তাই বোঝে। মুখ্যমন্ত্রী যদি বলে যে না এলাকায় কোনো সন্ত্রাস হবে না, তার মানে ওর নেতারা, ওর কর্মীরা বুঝে যায় যে এলাকায় সন্ত্রাস করেই আমাদেরকে টিকে থাকতে হবে। সেই মুখ্যমন্ত্রী বলছে যে সপ্তম বিধানসভা, সপ্তম বামফ্রন্ট জ্যোতি বসু চাইতেন না, এইটা মুখ্যমন্ত্রী বলছে আর আমাদের বিশ্বাস করতে হবে। আসলে মানে হচ্ছে যে সপ্তম বামফ্রন্ট একটা নতুন দিশা দেখাতে পারে, এটাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ছিল, সেই আলোচনাটা তিনি ঘুরিয়ে করার চেষ্টা করছেন। সেই সপ্তম বামফ্রন্ট চাইছেন না এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী, তো আমরা দেখতে পেলাম। কিন্তু স্যার, আরও একটি বিষয় যেটা ইতিমধ্যেই বাজেটে পেশ হয়, যে যুবসাথী 1,500 টাকা, আমি পূর্বে একাধিকবার এই ভিডিওতে আপনাকে জিজ্ঞাসা করেছি, আরও একবার জিজ্ঞাসা করব, এই 1,500 টাকায় কি কিছু হয়? যুবকদের যেখানে কাজের দরকার ছিল সেখানে দেওয়া হচ্ছে মাত্র বেকার ভাতা 1,500 টাকা করে। ভোটের প্রচারের ক্ষেত্রে কি ব্যবহার কোনোভাবে? একাধিক জায়গা থেকে, রাজনৈতিক মহল থেকে কথা উঠছে যে নাকি সিপিএম এবং বিজেপি দলের নেতারাই নাকি ওই সামনের সারিতে লাইন দেন এই যুবসাথী প্রকল্পতে আবেদনের জন্য। এই বিষয়টি কেমনভাবে দেখছেন? মানে তৃণমূল দল না করলে কি এটা করা যাবে না, আমরা অন্য দল নিলে সেটি খারাপ? কি বলবেন এই বিষয়ে? আসলে দেখুন, যুবসাথী একটা প্রকল্প আবিষ্কার করেছে ওরা ভোটের সময়, এবং সেটাকে ক্যাম্প করে তারা ক্যাম্প মোডে নিয়ে যাচ্ছে, তার মানে প্রচারের মোডে নিয়ে যাচ্ছে, তার মানে এটা ইলেকশন। এইটা যদি সত্যি সত্যি যুবদের জন্য করা যেত, তাহলে যুবদের ধরুন এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নিতে পারতো, নানান স্কোপ আছে, সেই সমস্ত জায়গা থেকে নিতে পারতো। তাহলে আজকের ক্যাম্প মোডে নিয়ে যাচ্ছে কেন? সার্টিফিকেটের মতন ক্যাম্প মোডে নিয়ে যাচ্ছে, তার মানেই হচ্ছে সেটাকে ভোটের প্রচার করছে। যুবরা কতটা উপকৃত হবে কি হবে না, তার চেয়ে বড় কথা হচ্ছে যে যুব সমাজ, যে যুবশক্তি ছিল আমাদের সমাজের গুরুত্বপূর্ণ মেধা, একদম মেরুদণ্ড বলা যেতে পারে, সমাজের মেরুদণ্ড, এরাই সমাজটাকে বাঁচিয়ে রাখে। একদম এরা সমাজকে গড়ে তোলার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার ওর নেই। এই যুবশক্তি, এই মানে যুবসাথী দিয়েও মনে করছে যে যুবদের, এই যুব সমাজ গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে দেবে, তা পারবে না।
এটা নিশ্চয়ই নেবে যুবরা, কেন নেবে না? হ্যাঁ, একদম। আরো একটা বিষয় যেটা আমি নিশ্চয়ই বললাম নেবে। প্রশ্নে, যে সিপিএম এবং বিজেপির লোকেরাই নাকি এই লাইনের প্রথমের সারিতে রয়েছে, এমনই তৃণমূলের তরফ থেকে সুর তোলানো হচ্ছে। তবে আমার প্রশ্ন হচ্ছে, কি সরকারি প্রকল্পের অধিকার একমাত্র তৃণমূল দলেরই আছে, অন্য কোনো দলের নেই? আসলে ওরা বলছে সিপিএমের লোকেরাই, সিপিএমের ছেলেমেয়েরাই আগুসারিতে আছে, তার মানে এখন ওরা সিপিএমের ছেলেমেয়েদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, তার মানে যারা নিচ্ছে তাদের একটা বড় অংশ ওরা মনে করছে এটা সিপিএমে নিচ্ছে, হ্যাঁ, তার মানে সিপিএমটা শূন্য নয়। হ্যাঁ, আতঙ্ক এখানে ওদের, ভয় এখানে ওদের। হ্যাঁ, তাহলে এখানে সিপিএমের নাম কেন ব্যবহার হবে? হ্যাঁ, যুবসাথী যখন তুমি করছো, তাহলে যুবক যুবতী যাদের প্যারামিটারের মধ্যে যারা পড়বে তারা যাবে, হ্যাঁ, 21 থেকে 40 বছর বয়স হলে তারা যাবে, মাধ্যমিক পাস হলে তারা যাবে। একদম। তা এর মধ্যে ওরা সিপিএম খুঁজে বের করছে, হ্যাঁ, এর মধ্যে কে সিপিএম সেটা আইডেন্টিফাই করছে। হ্যাঁ, তার মানে এখানেও কিন্তু সিপিএমের ভূত ওদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই জন্যে আপনাদের এটা বুঝতে হবে যে এই যুবসাথী প্রকল্পে যুবকরা বুঝতে পারছে তাদের কাজ কেড়ে নিয়ে, কাজ না দিয়ে তাদের ভাতা দেয়া হচ্ছে, এটা তারা অপমানিত হচ্ছে, কিন্তু তবুও তারা মাথা নত করে সেটাকে নিতে হচ্ছে, কিন্তু তারা খুবই অপমান বোধ করছে। এ না দিয়ে যদি কাজের ব্যবস্থা করতো, অর্ধেক ছেলে মেয়ে কাজ পেল, তার সেই কাজের বিনিময়ে আরও অনেক বেশি ছেলে মেয়ে উপকৃত হতো। আজকে তা না করে সে যুবসাথীতে সবাইকে আটকে দিচ্ছে। আমাদের এই মেধাশক্তিকে আমরা এভাবে অবহেলা হারিয়ে দিতে পারি না। আমরা সেজন্যই তো বলছি, বাম যখন ছিল তখন এই জিনিস ছিল না কখনো। বামের সময় যে ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ওই যুবকরা ওদের ভাতা পেত না তা নয়, কিন্তু তার জন্যই ক্যাম্প করতে হতো না, তার জন্য লাইন দিতে হতো না। ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা নাম লেখাতো তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করে তারা টাকা পেত, তার একটা পদ্ধতি ছিল। একদম। তার মানে আমি বলতে চাইছি, সরকারি প্রকল্পের টাকা দিয়ে দলের প্রচার হচ্ছে। এটা দলেরই প্রচার, এটা ভোট করার জন্য করছে। ওরা মনে করছে এবার এই যুবসাথী নিয়ে এসে লক্ষ্মী ভাণ্ডারে একটু পেয়েছে, সাহায্য পেয়েছে বলে মনে করছে ওরা। এই যুবসাথীও তারা মনে করছে যুবসাথীকে দিয়ে তারা ভোটে বৈতরণী পেরিয়ে যাবে, কিন্তু বাংলার যুবক যুবতীদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। বাংলার যুবক যুবতীদেরকে আমরা অনেক বেশি বিশ্বাস করি, অনেক বেশি চিনি। এই সময়কালের মধ্যে তারা তৃণমূল এবং বিজেপিকে খুব কাছ থেকে দেখছে। সুতরাং তৃণমূল যে বাইনারি তৈরি করার চেষ্টা করুক না কেন, আমার বাংলার যুবক যুবতীরা তারা এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে বাংলাটাকে বাঁচানোর জন্যে কাদেরকে ক্ষমতায় আনতে হবে, কাদের পক্ষে থাকতে হবে, সেটা ওরা খুব ভালো করেই জানে। সেই জন্যে যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডার শক্তি বাড়ছে। এদের জন্যই তো বাড়ছে, এই যুবক যুবতীদের অংশগ্রহণের জন্যই তো বাড়ছে। এইটাই হচ্ছে ওদের মানে বিড়ম্বনার কারণ, এটাই হচ্ছে ভয়ের কারণ।